কবুল হয় না কেন? আজকে বেশি কিছু না, মাত্র 3টা কাজ দেব। এই 3টা কাজ যদি করতে পারো, খোদার কসম আপনি যে দোয়া করবেন আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। বন্ধুরা রে আমার, ভালো করে শুনে নাও, আমার আল্লাহ এমন সুন্দর করে মুখ বানায়া দিছে রে ভাই, এই মুখের ভিতরে একটা জিহ্বা সেট করে দিছে। এই জিহ্বাটার দাম আছে না নাই? এই জিহ্বার ভিতরে হারাম লাগানো যাইব না, হারাম খাওয়া যাবে না, কথা কোন ঠিক কিনা? তুমি যদি হারাম খাই যায় আমার আল্লাহর দরবারে কান্দো, এই দোয়া কোনোদিনও কবুল হবে না, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার যখন আল্লাহর ওলি কাঠ বাগানের ভিতরে কান্দে, 399 জন দর্শক কান্দে আর কয় হুজুর আর খোদা তো সইতে পারি না। এই মুহূর্তে ডাইনে কোনো বাড়ি দেখা যায় না, এই মুহূর্তে বামে কোনো বাড়ি দেখা যায় না, সামনে কোনো বাড়ি নাই, পিছনে কোনো বাড়ি নাই, হাট নাই, বাজার নাই, খাওয়ার কোনো কিছু পাই না। ও আল্লাহর ওলি গো, আমরা আপনার সাথে সফর সঙ্গী হয়ে গেছি, এই মুহূর্তে আপনি আল্লাহর দরবারে একটু দোয়া করেন, আমাদের জন্য একটু খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। আল্লাহু আকবার কম। একে পাগলা ডাক দিয়া কয় আল্লাহর ওলি, আপনি কেমন ওলি আমি জানতে চাই। বলে কি জানতে চাও? বলে কার কি হয়েছে আমি জানি না, আমার পেটের ক্ষুধা আমি সইতে পারি না। সব মানুষ যদি সহ্য করতে পারে আমি কিন্তু পারবো না। সবাইকে দেন বা না দেন ওইটা বুঝি না, আগে আমার খাওনের ব্যবস্থা করতে হবে। আল্লাহু আকবার কোন। এইবার আল্লাহর ওলি ডাক দিয়া কয় আল্লাহ গো, এই মুহূর্তে আমার যতগুলো মুরিদ আছে, যতগুলো লোক আছে, একজন কেউ যদি খাবার না দাও, কিন্তু এই পাগলারে আগে খাউন দেওয়ারে থামাইতে হবে, কথা কোন ঠিক কিনা? পাগলের জন্য দোয়া করে পাগলারে, ও পাগলা কি খাইবা? বলে হুজুর এই মুহূর্তে আমি খাউন চাই। বলে কি খাউন খাইবা? বলে এই মুহূর্তে এইখানে তো কোনো বাজার নাই, কোনো ঘর নাই, বাড়ি নাই, খাওয়ার মতো তো কিছুই নাই। যদি এই মুহূর্তে আমি রুটি পাইতাম তাইলে মনের মতো করে খাইতাম। আল্লাহু আকবার কোন। এইবার আল্লাহর ওলি ডাক দেয় পাগলা রে, ও পাগলা, আল্লাহর দরবারে যদি চাওয়ার মতো চাইতে পারো আমার আল্লাহ দিতে পারে কি পারে না? জোরে কোন, আরো জোরে। আল্লাহর দরবারে যদি পাওয়ার আশায় যদি চাইতে পারো রে ভাই, আমার আল্লাহ দিয়া দিব। এইবার আল্লাহর ওলি কয় পাগলা রে, এই মুহূর্তে তোমরা চোখটা বন্ধ করে ফালাও। আরে সব মানুষ যখন চোখটা বন্ধ করে ফালাইছে, আল্লাহর ওলি কয় আল্লাহ গো, এই মুহূর্তে এই পাগলার জন্য তুমি খাবারের ব্যবস্থা কইরা দাও। আল্লাহু আকবার কোন। আমার আল্লাহ যখন রুটি পাঠায়া দিছে রে, আল্লাহর ওলি ডাকে দিয়া কই পাগলা রে, এই মুহূর্তে চোখটা খুইলা ফালাও। চোখটা যখন খুইলা ফালাইছে, তাকায়া দেখে আমার সামনে এইবার গরম একটা রুটি দেখা যায়। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। হাই হাই কি রে, কি হইছে? রুটি কোন থেকে? এই গরম রুটি কোন থেকে এলো? আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। আল্লাহ দিতে পারে কি পারে না? জোরে কোন, পারে কি পারে না? রিজিকের মালিক কে? আল্লাহু খায়রুর রাজিকিন। রিজিকের মালিক আল্লাহ। আমরা এটা অনেকেই বুঝি না। আজকে ভিক্ষুক ভিক্ষা করতে যায়, এই ভিক্ষুকও বোঝে না। একটা কুকুর, রাস্তার কুকুর, ভিক্ষুকরে দেখলে কিতাবের ভিতর আসছে ঘ্যাও ঘ্যাও করে। ভিক্ষুক কয় যে তোর 3টা স্বভাব আমার কাছে মোটেও পছন্দ না। কুত্তা বলে কিসের স্বভাব? আল্লাহ আমার জবানটা একটু খুলে দাও, আমি ভিক্ষুকের সাথে কথা বলতে চাই। ভিক্ষুককে বলতেছে আমার 3টা স্বভাব তোমার পছন্দ হয় না। কি কি? ভিক্ষুক বলতেছে তোর 3টে ব্যবহার আমার কাছে খুব খারাপ লাগে। তার ভিতরে একটা হলো আমি ভিক্ষা
করতে বের হলে তুই খালি ঘেউ ঘেউ করস। 2 নাম্বার, তুই যখন গাছের গোড়া দেখোস এত জায়গা থাকতে কোনো জায়গায় প্রস্রাব করস না, গাছের গোড়া দেখলে তুই মুইতে ফেলাস। আর 3 নম্বরে, তুই রাত্রিবেলায় মানুষ ঘুমায় আরামে, আর তুই সেই সময় ঘেউ ঘেউ করে ডিস্টার্ব করস। কয়টা? জোরে কোন। কুকুর ডাক দিয়া কয় ভিক্ষুক, আমি কেন গাউ গাউ করি জানো নি? বলে কেন? আমি কুকুরের জন্যই ঘেউ ঘেউ করি জানো নি? তুমি হইলা আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ, কথা কোন ঠিক কিনা? আল্লাহর সৃষ্টি হইয়া তুমি যে ভিক্ষা করো, এইটা আমার কাছে খারাপ লাগে, এইটা আমার কাছে কষ্ট লাগে। এই জন্য আমি ঘেউ ঘেউ করি যে তোমার মতো বোকা এই পৃথিবীর ভিতরে একটাও নাই, কথা কোন ঠিক কিনা? ভিক্ষা কি রে? হেই, আমি ভিক্ষা করি, আমার মতো বোকা তুই কি কি করবে চাস? এজন্যই আমি তোমাকে দেখলি ঘেউ ঘেউ করি যে তুই হলে বোকা, তুই বোকার স্বর্গে বাস করস। কারণ তুই দুনিয়ার মানুষের কাছে খাবার চাস। দুনিয়ার মানুষের কাছে কেন চাস? আল্লাহর কাছে চাইতে হবে, কথা কোন ঠিক কিনা? কুত্তা বলতেছে, দেখেন এই কিতাবের ভিতর আছে একটা কুকুরের ভিতর যে গুণগুলো আছে তার ভিতর 10টা গুণের কথা আসছে কিতাবের ভিতর। এই 10টা গুণ কুকুরের ভিতর, যেই 10টা গুণ আছে, ওই 10টা গুণ যদি কোনো মানুষের ভিতর থাকে, ওই মানুষটা মানুষ থাকবে না, সে মানুষটা আল্লাহর ওলি হয়ে যাবে। এখন মনের ভিতর কল্পনা, হুজুর তাই কি সম্ভব? কুকুরের গুণ কি মানুষের ভিতর? এটা কি সম্ভব? হ্যাঁ, এখন মনের ভিতর কিন্তু কল্পনা থাকতে পারে। আগে 3টা ভাঙে দিয়ে আসি, তারপরে আমি বোঝাই। এই 3টার ভিতরে একটা হলো ভিক্ষুককে বোঝাইতেছে তুমি মানুষের কাছে কেন চাও, তুমি মানুষকে যে দেয় তার কাছে চাও বলতেছে। আর একটা হলো তুই যে গাছের গোড়ায় প্রস্রাব করিস, এর কারণ কি? এর কারণ একটাই, আমি কুকুর, আল্লাহর সৃষ্টি, আমাকে আল্লাহ সৃষ্টি করছে। আমি জমিনে যেই জায়গায় দাঁড়িয়ে আমার ভয় লাগে যে না জানি আল্লাহর কোন বান্দা এখানে সিজদা দিব, এই ভয়তে আমি জমিনে কোথাও প্রস্রাব করি না। আমি যদি প্রস্রাব করতে হয় গাছের গোড়ায় করি। আরেকটা হলো তুই রাত্রে ঘেউ ঘেউ করিস, এর কারণ কি? বলে রাত্রে আমি এজন্যই চিল্লাচিল্লি করি, মানুষ এত বোকা, ওই মালিকরে না ডেকে, ওই মালিকরে স্মরণ না করিয়া শুধু ঘুম পারিয়া সময় কাটাইয়া দেয়। এই জন্য তাদেরকে আমি সতর্ক করি, না একটু মালিকরে ডাকো। আর কুকুরের যেই গুণগুলো, আমি প্রত্যেকটা গুণের রস করতে গেলে আমার 3 রাত লাগবে। আমি অল্প কয়েকটা কথা বলি, সেটা হলো একটা গুণ আমি আপনাদের মাঝে বুঝাই। আচ্ছা, আপনারা বলবেন, আপনারা এখানে যতগুলো লোক আসছেন, আপনাদের মোটামুটি বাপদাদার সম্পত্তি হোক আর নিজের হোক আছে না নাই? হ্যাঁ, অরিসানা সূত্রে বলেও আছেন নাকি? কেউ নাই? সবারই ভিক্ষা যে করে খায় তার একটা ঘর আছে, কতক্ষণ ঠিক কিনা? আচ্ছা, আমাদের ওই সাইড বাদ দিলাম, আপনাদের এলাকায় কি কোনো কুকুরের জন্য 1 শতক জায়গা আছে? কুত্তার জন্য 1 শতক জায়গা রেজিস্ট্রি করা আছে? আছে? নাই। ওর কি ধৈর্য, আল্লাহ ওর ভিতর কি গুণ দিছে? একটা কুকুর আপনার বাড়ির গেটের সামনে ঘুমাইছে, আর আপনার একটা লাঠি নিয়ে যায়, ওইটা আরামে ঘুমাইছে, আর আপনি যা ঠাস করে একটা বাড়ি মেরে দিলেন, কুকুর কি ঘুরে উঠে কইছে হেই হেই বাড়ি দিলি কে, বাড়ি দিলি কে? কইছে? প্রতিবাদ না করে ঘেউ ঘেউ করতে করতে কানতে কানতে চলে যায়। ওইখান থেকে সাইরা আর এক জায়গায় যা আবার ঘুমায়। 1 শতক জায়গা ওর নামে বরাদ্দ নাই। আপনারা আজকে সবাই কম বেশি খাবার খাইছেন, আগামীকাল খাবেন, সে চাউল ঘরে আছে না নাই? সত্য কথা কইবেন, একবারে মিছা কথা কইবেন না। আছে। সকালবেলা যারা বাজার করে, পরিবারের যারা সদস্য, সকালবেলা বাজারে যাইয়া শুধু সকালের খাবারের জন্য কেনে নাকি রাত্রে দুপুরে সব 3 বেলারই কেনে? এটা কিরা মানুষ? এটা কে? এটা কে? মানুষ। আর একটা কুকুরের ভিতরে আল্লাহ কি গুণ দিছে, ও রাত্রে কি খাবে না খাবে ওর কোনো টেনশন নাই, ওর আলিক আমারে খাবার দিবে। রাত্রে যা পাইছে তাই খাইছে, খায়া মালিকের শুকরিয়া আদায় করছে। আবার সকালবেলার চিন্তা ওর মাথার ভিতরে একটু নাই যে সকালে কি খাবো। ও জানে টাইম টু টাইম আমার মালিক যেমনি হোক আমারে খাবার দিবে। এই গুণটা কি কোনো মানুষের ভিতরে আছে? সত্য কথা কোন? হ্যাঁ, একটা কুত্তা মারা যাওয়ার সময়
আমরা মানুষ যদি মারা যাই, আমরা মারা যাওয়ার সময় সন্তানদেরকে ডাক দিয়ে বলি, আমার 5 বিঘা সম্পত্তি আছে, তোমরা 5 বিঘা সম্পত্তি সমান সমান ভাগ করে নিবা, তোমার ও বোনটাকে বুঝে দিবা, আমার ও মেয়েটা যেন ফাঁকিতে না পড়ে। কথা কোন ঠিক কিনা? একটা কুত্তা যখন মারা যায়, ও কি তার সন্তানদেরকে ডাক দিয়ে কয় যে আমি তো মরেই যেতেছি, অমুকের বাড়ি যাইস না, আর অমুকের বাড়ি আমার 1 শতক জায়গা আছে, ওই জায়গায় তোরা থাকিস? 1 শতক জায়গা তো দূরের কথা, এক বেলার খাবারও দেয় না। কথা কোন ঠিক কিনা? ও মরার সময় আল্লাহর উপর তাওয়াক্কুল করে যে আমার আল্লাহ আমারে যেমনে খাওয়াইছে, আমার আল্লাহ তোদেরও তেমনে খাওয়াবে। ঠিক। আপনারা মনে কষ্ট হইতেছেন ভাই? ঘুম লাগছে কি? আমার ওয়াজে তো মানুষ ঘুম পারে না ভাই, আমার ওয়াজে কোনো ঘুম নাই। আলহামদুলিল্লাহ কোন, আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। এইবার আল্লাহর ওলি ডাক দিয়া কয় পাগলা রে, ও পাগলা, আমার আল্লাহ তোমার জন্য রুটি পাঠাইছে। আল্লাহু আকবার কোন। পাগলা কয় হুজুর গো হুজুর, আমি এমন পাগল হই নাই যে আমার সাথে যতগুলো মানুষ আছে সবাই না খায়া থাকবে, আর আমি পাগলাই একলা একলা খাবো, তা তো হতে পারে না। যে আল্লাহ একটা রুটি পাঠাইছে হুজুর, ওই মালিকের কাছে আরো রুটি চাইতে হবে, সবাই যেন পাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলি ডাক দিয়া কয় আল্লাহ গো, পাগলাই তো বোঝে না, এইবার সবাইরে তো রুটি দিতে হবে। 399 জন সবাইরে রুটি দিতে হবে, একজনেরও ফাঁকি দেওয়া যাইব না। আমার আল্লাহ এইবার 399 জন এবং আল্লাহর ওলির সহ সবাইকে এইবার একটা করে রুটি পাঠাইয়া দেয়। এইবার পাগলা ডাক দিয়া কয় হুজুর, এই রোদের ভিতর আমরা হাইটাই হাইটাই আইলাম, এই রোদের ভিতর এত কষ্ট করে আসলাম, গলাটা শুকাইয়া গেছে, আর এই মুহূর্তে যদি আমরা শুকনা রুটি খাই, এই রুটি তো গলার ভিতর দিয়ে নিচে যাবে না, পেটের ভিতর ঢুকাইতে পারবো না, অতএব এই শুকনা রুটি খাইতে পারবো না। এই রুটি যদি খাইতে হয়, এই মুহূর্তে রুটির জন্য কোনো ব্যবস্থা করতে হইব। এই মুহূর্তে হালুয়ার ব্যবস্থা করেন, অথবা কোনো তরকারির ব্যবস্থা করতে হইব। এইবার হুজুর ডাকে দিয়া কয় আল্লাহ, এই পাগলাই তো বোঝে না, সবগুলো মানুষে খাবার খাইব, শুকনা রুটি কেমনে খাইব? আল্লাহ রিজিক পাঠাইছ, এই মুহূর্তেরা কি দিয়া খাবার খাইব? আমার আল্লাহর দেরি করে না, এইবার বুনা বুনা গোস্ত পাঠাইয়া দিছে। আল্লাহু আকবার কোন। আল্লাহর ওলি কয় জগৎবাসীরা রে, এই মুহূর্তে চোখটা কইলা দাও, এই মুহূর্তে তোমাদের সবার সামনে দেখো বুনা বুনা গোস্ত আর রুটি চইলাই আইছে। আল্লাহু আকবার কোন। আল্লাহর ওলি যখন বলছে, সবাই যখন চোখের পাতা খুইলা দিছে, দেখে গরম রুটি বুনা বুনা গোস্ত, এইবার সবাই আনন্দ কইরা এবার খাওন শুরু কইরা দিছে। সবাই যখন খাওন শেষ কইরা পালাইছে, পাগলা ডাক দিয়া কয় হুজুর, এই মুহূর্তে আমরা আল্লাহর খাওন খাইলাম, মনের ভিতর কষ্ট, নবীর খাওন তো পাইলাম না। আল্লাহু আকবার কম। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি?
তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়, তোমার মজে যার কথা কি শেষ করিতে পারি, খেজুর গাছের ডাল হয়ে যাই দাঁড়ালো তার বাড়ি, আমরা নবীর ভিখারি, বলেন আমরা কার ভিখারি? আল্লাহ আকবার কোন বন্ধুরা রে আমার, এইবারে আল্লাহর ওলি ডাকে দিয়া কই পাগলা রে, কেন চোখের পানি পালায়া কান্দো? আমার আল্লাহ রিজিকের মালিক, আল্লাহু খায়রুর রাজিকিন, আমার আল্লাহ রিজিকের মালিক, আমার আল্লাহ রিজিক দিছে, এখন আবার কেন কান্দো? পাগলা কান্দার কয় হুজুর আল্লাহর খাউন খাইলাম, নবীর খাউন যদি খাইতে না পারি গো, এই পুরা দেহটা তো ঠান্ডা করতে পারি না। বলে আবার কি বলতে চাও? বলে হুজুর ঝাল খাইলাম মিষ্টি তো পাইলাম না, এইবার মিষ্টি তো খাওয়ানোর দরকার, সুন্নাত আদায় করা দরকার। আল্লাহু আকবার কোন। এইবার আল্লাহর ওলি ডাকে দিয়া কই পাগলা রে, ঝাল খাইছো আমার আল্লাহর দেওয়া রিজিক পাইছো, আবার মিষ্টি চাও কারণ কি? বলে মিষ্টিও তো দরকার, সুন্নাত আদায় করতে চাই। বলে তাইলে কি মিষ্টি খাইবা? এইবার বলে হুজুর দেখি কি দেওয়া যায়। ডাইনে তাকাইছে, বামে তাকাইছে, সব দিকে তাকায় দেখে মোটামুটি অনেক ধরনের গাছ দেখা যায়, কিন্তু কোনো খেজুর গাছ নাই এই বাগানে। দেখি কেমন আল্লাহর ওলি হইছে, এইবার খেজুর চামু। জোরে কোন সুবহানাল্লাহ। কি চাবে? খেজুর। পাগলা ডাক দিয়া কয় হুজুর এই মুহূর্তে যদি খেজুর পাইতাম, পাকা খেজুর খাইতাম, খুরমা চাই খুরমা চাই। আল্লাহর ওলি কয় পাগলা রে, ও পাগলা খেজুর চাইলা, এইখানে তো কোনো খেজুর গাছ নাই। বলে এজন্য তো চাইছি, সেই মানুষটা এই মরুভূমির ভিতরে আমার মালিকের পক্ষ থেকে রুটি খাওয়াইতে পারে, ওই মানুষটাই কাঠ গাছের ভিতরে বাগানের ভিতরে খেজুরও খাওয়াইতে পারে। কথা কোন ঠিক কিনা? পাগলা ডাক দিয়া কই খেজুর চাই। এইবার মনসুর হাল্লাসে ডাক দিয়া কই পাগলা রে, এই মুহূর্তে খেজুর চাইছো, আমার মালিক খেজুরের ব্যবস্থা কইরা দিব। আল্লাহু আকবার কোন। পাগলা দৌড়াইয়া গেছে রে, আর দেরি করে না। পাগলা দৌড়াইয়া যায় গাছটা ধইরা একটা জাকি মাইরা দেয়। গাছটা যখন জাকি মাইরা দেয়, মনসুর হাল্লাস ডাক দিয়া কয় এই মুহূর্তে গাছে জাকি দেওয়ার দরকার নাই। বলে তাইলে কি করব? বলে তোমরা যতগুলো মানুষ আছো গো, এই মুহূর্তে সবাই আমার হাতটা ধইরা ফালাও, কেউ আমার মাথা ধইরা ফালাও, কেউ আমার হাত ধরো, কেউ নখটা ধইরা ফালাও। এইবার মনসুর হাল্লাস রে সবাই যখন ধইরা ফালাইছে, আল্লাহর ওলি ডাক দিয়া কয় জগৎবাসীরা রে, গাছে জাকি দিলে পাকা খেজুর পাওয়া যায়, আর এই মুহূর্তে আমি মনসুর হাল্লাস রে জাকি মাইরা দাও, আমার আল্লাহ টাটকা খেজুর পালায়া দিব। আল্লাহু আকবার। আরে মনসুর হাল্লাস রে দইরা যখন জাকি মাইরা দিছে রে, চোখটা বন্ধ কইরা যখন জাকি মাইরা দিছে গো, এইবার পাকা পাকা খেজুর যখন পইরা যায়, সবগুলো মানুষ খুশি হইয়া যায়। আপনি যে আল্লাহর ওলি গয়াতে কোনো সন্দেহ নাই, চলেন যাই আমরাও এইবার দিন প্রচার করব। আল্লাহু আকবার। লম্বা একটা ঘটনা রে, আমার বিল পালিমাবাসী
ভাইরা, আমি সংক্ষিপ্ত করে মুক্তাসারে মূল পয়েন্ট আপনাদের মাঝে দিয়া যাই। এইবার মনসুর হাল্লাজ যখন তার দলবল নিয়ে রওনা হয়েছে রে ভাই, বাড়িতে আসতে আসতে রাত হয়ে যায়। এইবার রাতে যখন 2টা পার হয়ে গেছে গো, বাড়িতে যাইয়া ঘরের দরজার সামনে দাঁড়ায়া বোনটারে ডাকে দেয়, আপা ও বোন, ঘরের দরজাটা খুইলা দাও। এইবার বোনের কোনো আওয়াজ পাওয়া যায় না। মনসুর হাল্লাজ ঘরের দরজার দিকে তাকায়া দেখে এই ঘরের দরজাটা চাপানো, ভিতর দিকে খোলা। ভয় পায়া গেছে, আল্লাহ, রাত 12টা 1টা 2টা পার হয়ে গেছে, আমার যুবতী বোনটা তো ঘরে নাই। ঘরের ভিতর তালাশ করে দেখে বোনটা ঘরের ভিতর নাই। এইবার আল্লাহর ওলি কান্দে আর কয়, আল্লাহ, আমার যুবতী বোনটারে ঘরে রাইখা গেলাম, এই গভীর রাত্রে আমার বোনটারে তো তালাশ করে পাই না। আরে ভাই হইয়া বোনের জন্য কান্দে রে, ভাই হইয়া বোনের জন্য রাস্তায় নাই বা চোখের পানি ফালায়া কান্দে আর কই, বোন ও বোন কোথায় রইলি, তাড়াতাড়ি আয়, আমি ভাইয়ের বুকে আয়, আমি তো সইতে পারি না। একটু পরে তাকায়া দেখে রে ভাই, মনসুর হাল্লাজের বোন তো সাধারণ কোনো বোন না, ওই বোনটা জঙ্গলের ভিতর থেকে গভীর রাত্রে বের হইতেছে। আল্লাহু আকবার। আরে গভীর রাত্রে যখন যুবতী বোন জঙ্গলের ভিতর দিকে বের হয়, ভাইতে ডাকে দিয়া কই, বলু রে, আমি মনসুর হাল্লাজ তোমার ঘরের ভিতর রাইখা গেলাম রে বোন, আর তুমি এই গভীর রাত্রে জঙ্গলের ভিতর দিকে বের হইলা, কারণ আছে না নাই? বোনটা ডাকে দিয়া কয়, বাইরে ভাই, কি বলতে চাও, কারণটা কি? এইবার মনসুর হাল্লাজ কান্দে আর কয়, বুনু রে, আমার মালিকের কাছে আমি কেমনে জবাব দেব? আমার যুবতী বোনটারে ঘরে রাখছিলাম, আমার বোনটা ঘরে থাকল, আমার বোনটা গভীর রাত্রে জঙ্গল থেকে বের হয়েছে, না জানি কোন পাপ কাজে লিপ্ত হয়েছ নি। বোনটা ডাক দিয়া কয়, বাইরে ভাই, তুমি যে সফর করে আসলা, কার প্রেমে পইরা? মনসুর হাল্লাজ ডাক দিয়া কয়, আপারে, আমি তো সফর করলাম আমার মালিকের প্রেমে পাগল হইয়া। আল্লাহু আকবার। মনসুর হাল্লাজের বোন ডাক দিয়া কয়, ও ভাই, তুমি যখন তোমার মালিকের প্রেমে পাগল হইয়া সফরে যাইয়া সময় কাটাইছো, আমি তো তোমারে ডিস্টার্ব করি নাই। তুমি যাহার প্রেমে পাগল, আমিও তাহার প্রেমে পাগল হইয়া, আমি তোমার বুনু হইয়া কোনো খারাপ কাজে যাই নাই। আমি জঙ্গলের ভিতরে যাইয়া ওই মালিকের প্রেমের সাগরে হাবুডুবু খাই। আল্লাহু আকবার। মনসুর হাল্লাজ ডাকে দিয়া কয়ে, আপা, এই গভীর রাত্রে জঙ্গলের ভিতর তুমি কি প্রেমের খেলা খেলাইলা, আমারে একটু দেখানো যাইবনি? আমার মনে মানে না রে আপা, আমারে যদি একটু দেখাইতা তুমি কেমন প্রেমের খেলা খেলাইলা, আমি খুশি হইতাম। ভাই হয়ে বোনের কাছে যখন আবদার করে, বোন আর না করতে পারে না। এইবার বোনটা ডাক দিয়া কই, এই ভাই রে ভাই, আমি তোমারে নিতে পারবো, কিন্তু কোনো কথা বলতে পারবো না, কোনো প্রশ্ন করা যাবে না। বলে ঠিক আছে, আমি কোনো প্রশ্ন করব না। এইবার মনসুর হাল্লাজ রে নিয়ে জঙ্গলের ভিতর চইলা যাই রে ভাই। এই গভীর রাত্রে এইবার বোনটা যাইয়া একটা গাছের সামনে যাইয়া বাইরে ডাকে দিয়া কয়, ভাই, তুমি এইখানে থাকবা, আর একটা কদম সামনে যাইতে পারবা না, আমি যাব, আমার প্রেমের খেলা তোমারে দেখাইতে চাই। আর একটু দূরে গাছের গোড়ায় যাইয়া গো, এই বোনটা একটা শরবতের পেয়ালা হাতে নিছে। আল্লাহু আকবার। কম একটা শরবতের পেয়ালা হাতে নিয়া গো, যখন এরকম ভাবে খায়,
ভাইতে ডাকে দিয়া কয় আপা আমি তোমার ভাই হই, আমি তোমার ভাই। এই ভাইরে ফাঁকি দিয়া তুমি একা একা খাইবা, আর ভাইয়ের কথা কি ভুইলা গেছো, এটা কি তোমার ঠিক হইল নি? বোনটা ডাকে দিয়া কয় ভাইরে ভাই, এক একজনের প্রেমের ধরন এক এক রকম, কথা কোন ঠিক কিনা? ও ভাই, আমি যাই প্রেমের সাগরে হাবুডুবু খাই, এইটা তুমি সহ্য করতে পারবা না। এই শরবতের পেয়ালা তুমি খাইতে পারবা না, এই শরবত তোমারে দেওয়া যাবে না, এই শরবতটা আমি খাইতে পারবো রে ভাই, এইটা তুমি খাইতে পারবা না। মনসুর আল্লাহ ডাক দিয়া কয় আপা কথা দিলাম রে আপা, পুরা গেলাস দিতে হইব না, একটু যদি দিতা আমি এই শরবতটা খাইয়া আত্মা জুড়াইতাম। ও বোন রে একটু দে। বোনটা কান্দে আর কয় বাইরে ভাই, এই পেয়ালার শরবত যদি তুমি খাও রে ভাই, তুমি সহ্য করতে পারবা না। মনসুর আল্লাহ কান্দে আর কয় আপা বেশি দিতে হইব না, একটু দে রে বোন, একটু দে, আমি ভাই হই, আমারে ফাঁকি দিস না। এইবার বোনের হাত থেকে পেয়ালাটা হাতে নিয়ে পালাইছে, বোনটা ঠাপা দিয়ে দইরা পালাইছে। বাইরে ভাই, এই পেয়ালা তুই খাইয়া সহ্য করতে পারবি না, এটা খাওয়া যাবে না। বলে বোন আমি একটু খাইতে চাই, বেশি খাবো না। এই মহিলা মুখের ভিতরে এক ফোঁটা যখন নিজের ভাই যখন গিলা পালাইছে, এক ফোঁটা খাইছে, এক ঢোক খাওয়ার সাথে সাথে ডাইনে তাকায় কয় আল্লাহ, বামে তাকায় কয় আল্লাহ, পিছনে তাকায় কয় আল্লাহ, সামনে তাকায় কয় আল্লাহু। এইবার উপর দিকে তাকায় কান্দে আর কয় আনালো হক, আনালো হক, আল্লাহু আকবার। আরে যখন আনালো হক বলছে, বোন তো আর সহ্য করতে পারে না রে ভাই। এইবার বোনটা দৌড়াইয়া যা বাইরে থাপা দিয়ে ধরছে, মুখের উপর থাপা দিয়ে দৌড়া কয় বাইরে ভাই এই কথা আর বলা যাবে না। এ ভাই এই কথা যদি বইলা পালাস রে ভাই, ইমান থাকবে না, আর জগতের মানুষের শুনলে কিন্তু তোরে বাঁচায়া রাখবে না। এই মুহূর্তে জিকির বন্ধ কর। বলে এই জিকির আর বন্ধ করতে পারবো না, আল্লাহু আকবার কর। আরে মনসুর আল্লাহ যখন রাস্তা দিয়া গাইটা যায়, বলে আনালো হক, আনালো হক, বাজারে যাই বলে আনালো হক, সেইখানে যাই বলে আনালো হক, সেইখানে দাঁড়াই বলে আনালো হক। এইবার গ্রামের লোকজন যাই না পালাইছে, মনসুর আল্লাহ যে পাগল হইয়া গেছে গো। এই মনসুর আল্লাহ রে তাড়াতাড়ি বন্দি করে পালাও, ওর হাতে বেরি পরাইয়া দাও, ওর পায়ে বেরি পরাইয়া দাও, আর দেরি করা যাইব না রে। মনসুর আল্লাহর নামে তাড়াতাড়ি মামলা দিয়ে দাও। এইবার যখন মামলা দিয়া বেরি পড়াইছে, মনসুর আল্লাহ যে কান্দে আর কয় জগৎ বাসীরা, হাত বান্ধিবি, পাও বান্ধিবি, মন বান্ধিবি কি দিয়া, হাত বান্ধিবি, পাও বান্ধিবি, মন বান্ধিবি কি দিয়া। এই বইলা মনসুর আল্লাহ কান্দার কয় আনালো হক। এইবার এলাকার লোকজন আর দেরি করে না, সব মানুষগুলো ফতুয়া দিল, আলেম ওলামারা ফতুয়া দিল, আর দেরি কইরো না। এই মুহূর্তে মনসুর আল্লাহ জেলের ভিতর বইরা দাও। মনসুর আল্লাহর বিচার